সিংহ রাশির রাশিফল। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের রাশিফল এই ছোট চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রবাহ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকারয়সু সর্বদা। জয় মা ভদ্রকালী। রবির প্রভাবাশ্রিত উদ্ভাবনী শক্তির ধারক ও বাহক সিংহ রাশি। মানসিক শক্তির উৎসদাতা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে বলিষ্ঠ গাম্ভীর্য। এরা জীবন পথে এগিয়ে চলে বাধাবন্ধুহারা গতিতে। এদের মধ্যে রয়েছে দয়া মায়া, অনাশ্রিতকে আশ্রয়দান করার ক্ষমতা। এরা সব সময়ই কৃতজ্ঞ। দোষ স্বীকার করলে ক্ষমা করাই এদের জীবনের দস্তুর। ভোগের মধ্যে দিয়েই এদের ভগবানকে ডাকা। সব ছেড়ে তাকে চাই, এমন ভাবনা এ রাশির জাতক জাতিকারা স্বপ্নেও কল্পনা করতে পারে না। ভোগবাসনা চরিতার্থ না হলে এদের মানসিকতা নিম্নাভিমুখী হয়ে পড়ে। সন্তান ভাবনা অতিমাত্রায়। রাগ ও স্পষ্টবাদিতার কারণে আত্মীয় ও বন্ধুর সংখ্যা খুবই কম। যে কোনো পরিবেশে প্রথম অবস্থায় নয়, পরে নিজেকে জাহির করার চেষ্টা। বিবাহিত জীবনে তমগুণী শনির প্রভাবে এ রাশির জাতক জাতিকারা শতকরা একজনও শান্তি পেয়েছে কিনা সন্দেহ। সিংহ রাশির ডিভোর্সের সংখ্যা অন্য রাশির তুলনায় বেশি। শনি আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে অবস্থান করবে এবং তাই এই সপ্তাহের শুরু আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল নাও হতে পারে। তবে সপ্তাহান্তে উন্নতি দেখা যাবে। অতএব সপ্তাহের শুরুতে আপনার স্বাস্থ্যের বিষয়ে অতিরিক্ত সতর্ক অবলম্বন করা ভালো হবে, কারণ রাহু আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে অবস্থান করবে। আসন্ন সপ্তাহটি বিনিয়োগের জন্য খুব ভালো হবে, কারণ এই সময়ে আপনার যে কোনো বিনিয়োগ করে যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। কারণ আপনার সম্পদ এবং আর্থিক মালিক এই সময়ে ইতিবাচক অবস্থায় থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা যদি আজকের রাশিফল চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আগামী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আবার মূল বিষয়ে আসা যাক। এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে স্বাভাবিক ফলাফল বয়ে আনতে পারে। আপনি যখন বাড়ি ফিরবেন তখন আপনার পরিবারের ছোট সদস্যদের জন্য উপহার বা কিছু খাবার আনতে পারেন। এটি কেবল তাদের আনন্দিত করবে না, বরং পরিবারের অন্যান্য সদস্যরাও খুশি বোধ করবেন। যদি আপনি আপনার স্থগিত কাজ পুনরায় শুরু করার কথা ভাবছেন, তবে এই সপ্তাহটি তার জন্য কিছুটা প্রতিকূল হবে। এই সপ্তাহে আপনি পূর্বে অসমাপ্ত কাজগুলি পুনরায় শুরু করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। এটি কেবল আপনার মনোবলের উপর প্রভাব ফেলবে না, বরং আপনার ক্যারিয়ারকেও ধীর করে দেবে। গান শোনা অনেক ধরনের চাপের জন্য একটি ঔষধ। এই সপ্তাহে ভালো গান শোনা আপনার সপ্তাহের চাপ কমাতে পারে। উপায়: প্রতিদিন আদিত্য স্তোত্র পাঠ করুন। রাহু আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে উপস্থিত থাকবেন এবং তাই এই সপ্তাহে আপনার চিকিৎসায় যে কোনো পরিবর্তন আপনার স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য ইতিবাচক ফলাফল আনবে। এটি অর্জনের জন্য আপনার দৈনন্দিন রুটিনে যথাযথ সমন্বয় করুন এবং প্রয়োজনে ডায়েট পরিকল্পনার জন্য একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন। কেতু আপনার প্রথম লাকি ঘরে থাকায় এই সপ্তাহটি যে কোনো ছোট রিয়েল এস্টেট বা আর্থিক লেনদেনের জন্য অত্যন্ত শুভ। তবে এখনই কোনো বড় বিনিয়োগ করা এড়িয়ে চলুন, এবং যদি তা সম্ভব না হয়, তাহলে বিনিয়োগের আগে আপনাকে একজন বয়স্ক বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ আপনার চারপাশের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়ানোর জন্য একটি ভালো সুযোগ প্রমাণিত হবে। এই সপ্তাহে অন্যদের প্রভাবিত করার আপনার ক্ষমতা আপনাকে অনেক ইতিবাচক ফলাফল এনে দেবে। এই সপ্তাহটি অংশীদারিত্বে একটি নতুন প্রকল্প শুরু করার জন্য দুর্দান্ত হবে, কারণ এটি আপনার এবং আপনার সঙ্গী উভয়ের জন্যই ভালো লাভ বয়ে আনবে। তবে সঙ্গীর সাথে যোগ দেওয়ার আগে সাবধানে চিন্তা করুন, অন্যথায় যোগাযোগের অভাব আপনাদের দুজনের মধ্যে দ্বন্দ্বের কারণ হতে পারে। আপনি যদি রাজনীতি বা সমাজসেবা অধ্যয়ন করেন, তবে এটি আপনার জন্য বিশেষভাবে ভালো সময় হবে।
তথ্য প্রযুক্তির শিক্ষার্থীরাও এই সময়ে দুর্দান্ত সাফল্য অর্জনের একটি শক্তিশালী সম্ভাবনা দেখছেন। উপায়: প্রতিদিন সকালে স্নান করে বা ভালোভাবে হাত পা ধুয়ে পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে তামার ঘটে বা গ্লাসে গঙ্গার জল, লাল ফুল আর সামান্য হলুদ দিবেন। তামার ঘট বা গ্লাস না থাকলে আপনার সুবিধা মতন ঘটে জল দিবেন। আর আপনাদের গঙ্গার জল না পান তাহলে শুদ্ধ জল দিবেন। তবে তামার ঘটে জল দিতে পারলে ভালো। জল দিয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করুন আপনার দিন যেন শুভ মঙ্গলময় হয়ে ওঠে। মন্ত্র: ওং হ্রিং ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ। দর্শক বন্ধুরা, আপনারা যদি আজকের রাশিফল চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আগামী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের দিন শুভ মঙ্গলময় হোক। জয় মা ভদ্রকালী। হর হর মহাদেব।